বারান্দার টবের জন্য কোথা থেকে গ্রিন হ্যাঙ্গিং র্যাকগুলো কিনলাম। একটা সুন্দর অ্যানিভার্সারি পার্টির হ্যাপি দাওয়াত। অ্যানিভার্সারি ইত্যাদিতেও সবাই এই কেকের ভেতর কি জমে গেছে কেন যে না নড়িতে একটু দাঁড়াও আমার সাথে যে বললেই হয় হ্যাঁ নড়িতে খাবার সাবাস নরিত চলবে। কি করে আন্টি কি করে? গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ২০-২৫ দিন হলো আমার ছোট ছেলেটা এখন একা একাই উপর হতে পারে। এখন তাকে কোথাও শুইয়ে রাখলে দেখা যায় যে সে নিজেই উপর হয়ে যায়। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে আর এখন এই তো বাবুকে কোলে নিয়ে ব্রাশ করে নিচ্ছি। দেখা যায় ঘুম থেকে ওঠার পর সে আর বিছানায় থাকতে চায় না। তো ওকে নিয়ে সব ধরনের কাজগুলো করতে হয়। ওকে কোলে নিয়ে টুকটাক যতটুকু পারি কাজ করে ফেলি। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ঝটপট একটা নাস্তা বানিয়ে নিব। আর দুপুরবেলা একটা অ্যানিভার্সারির দাওয়াত আছে। তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে। তাই দুপুরে রান্নার খুব বেশি একটা ঝামেলা করব না। যেদিন আমার বাহিরে কোনো দাওয়াত থাকে সেদিন দেখা যায় যে আমি খুব হালকা পাতলা রান্না করার চেষ্টা করি। এখানে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। সাথে কলা দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নিব। বেশ কিছুদিন ধরে অনলাইনে হ্যাঙ্গিং র‍্যাক দেখছিলাম গাছের জন্য। তো গাছের টবগুলো সাধারণত বারান্দায় থাকে। এখন টব বেশি হতে, হতে এত বেশি হয়ে গেছে যে বারান্দায় হাঁটা চলার মতো স্পেস নেই। আর যেহেতু বাচ্চার ঘর তাই একটু স্পেস না থাকলে দেখা যায় যে বাচ্চাদের খেলাধুলা বা যেকোনো ধরনের এক্টিভিটিস এ অনেক অসুবিধা হয়। তাই বেশ কিছুদিন হলো অনলাইনে কিছু পেজ দেখছিলাম এই র‍্যাকগুলো কেনার জন্য। এটা গ্রিল হুক র‍্যাক এবং খুব সহজেই ইজিলি লাগানো যায় এবং গাছ রাখা যায়। তো আজকে প্রোডাক্টটা পেয়েছি, হাতে এসেছে। আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটা ভালোভাবে দেখে চেক করে নিয়েছিলাম এবং ওদের কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে, রিজনেবল প্রাইস এ। ৩ টা বারান্দার জন্য ৩ টা হ্যাঙ্গিং র‍্যাক অর্ডার করেছিলাম। বারান্দার ফ্লোরে গাছ রাখলে দেখা যায় যে গাছের যে শুকনো পাতাগুলো আছে সেই পাতাগুলো সহজেই নিচে পড়ে এবং সেগুলো পরিষ্কার করাটা অনেক বেশি কষ্ট হয়ে পড়ে। দেখা যায় বারবার টব সরিয়ে গাছগুলোকে পরিষ্কার করতে হয়, চারপাশে ঝাড়ু দিতে হয়। তো এটার জন্য আসলে টবগুলো নিয়েছি আর স্পেসেরও একটা বিষয় আছে। এই তো আমার ছেলেকে তেল দিয়ে দিয়েছিলাম, এরপর গোসল করিয়ে দিয়েছি। আমার ছেলে ইদানিং প্রচুর হাসে, তার সাথে আমরা যখন কথা বলতে যাই তখন সে হাসে। দেখা যায় ও তো এখন আমাদের কথা বুঝতে পারে না। কিন্তু ওর সাথে কথা বলতে গেলেই সে বুঝতে পারে যে তাকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি। ছোট বেবি থাকার কারণে কোনো অকেশনে এখন শাড়ি পরতে পারি না। আজকে খুব ইচ্ছা করলো শাড়ি পরি। কিন্তু শাড়ি পরার পরেই মনে হয়েছে আসলেই শাড়ি পরে সবকিছু নিয়ে ক্যারি করাটা অনেক বেশি ঝামেলার। অ্যানিভার্সারির দাওয়াতটা ছিল লাজিজ কুইজিনে। তো আমরা এখানে পৌঁছে গেছি। ভাইয়া আপু অলরেডি চলে এসেছেন। আজকে পুরো রেস্টুরেন্ট রিজার্ভেশন ছিল। একটা হিন্দু বিয়ের আশীর্বাদ ছিল। আমরা আজকে যেখানটাতে বসেছি এটা মূলত রেস্টুরেন্টের ওনারের যারা পরিচিত গেস্ট থাকে বা বুকিং করে আসে এই টাইপের গেস্টরা বসতে পারেন। আজকে দুপুরে লাঞ্চে ছিল হান্ডি খিচুড়ি। যেহেতু পুরো রেস্টুরেন্টের রিজার্ভেশন ছিল, তাই অন্য কোনো খাবার এভেইলেবল ছিল না। তাই আপু আর ভাইয়া এই খাবারটাই চুজ করেছে। খাবার প্যাকেজের ভিতরে খিচুড়ি ছিল, বেগুন ভাজি ছিল, ডিম ছিল আর চিকেন ছিল। হ্যাপি অ্যানিভার্সারি সাথে সালাদ ছিল আর আচার ছিল। কেকের ভেতর কি জমে গেছে খাবারের ফুটেজগুলো নিতে পারিনি। বাবু কান্না করছিল অনেক বেশি। তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এই তো লাঞ্চের পর এখন কেক কাটা হচ্ছে। আপু ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কাপড়, মিষ্টি কাপড়। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে যাবেন।
আর যদি চ্যানেলটি ভিজিট করে আপনার চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা লাজিজ থেকে বুড়োতে যাচ্ছি। ভাইয়া বুড়োতে আগে থেকে বলে রেখেছিল যেহেতু বুড়োতে ঢোকার জন্য পারমিশন লাগে। এই তো আমরা চলে এসেছি। শহর থেকে বেশিক্ষণ লাগে না, ১৫ থেকে ২০ মিনিট লাগে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমার এর আগে দিনের বেলা এখানে আসা হয়নি। আমি রাতের বেলা এসেছিলাম। তো ওইভাবে আমার আসলে ঘুরে দেখা হয়নি। আজকে ঘুরে দেখছিলাম। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর শীতকাল যেহেতু দিনের আলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই আপু ভাইয়া খুব তাড়াতাড়ি করছিল ছবি তোলার জন্য। এখন আমরা সুইমিং পুল এরিয়াতে এসেছি। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। আমার ছেলে অনেক কান্নাকাটি না নইরি করছিল। দিদি দাঁড়াও, তার আমার সাথে যেয়ে ঘুমের অনেক দাঁড়াও। ডিস্টার্ব হয়েছে। নইরি, হ্যাঁ দাঁড়াও। দুপুরে আমার ছেলে অনেকক্ষণ ঘুমায়। তো সে আজকে ঘুমাতে পারেনি। তাকে আমরা নিয়ে সাবাস এসেছি। সাবাস নরিন অনেকক্ষণ ধরে চলবে। রেস্টুরেন্টে সে ডিস্টার্ব করছিল, কান্না বাবা করছিল। ফার্স্ট হয়ে গেল। আজকে সুইমিং পুল এরিয়াতে ফার্স্ট টাইম এসেছি। সুইমিং পুল? পানির কালারটা অনেক সুন্দর লাগছে। আপু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারা যেন সারা জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সন্ধ্যার পর আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর নাস্তা করছিলাম। আর এরপরে বাসায় চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।